আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহর হাবিবকে উর্দু ভ্রমণে দাওয়াত দিয়া আমার আল্লাহ আমার নবীকে উর্দু ভ্রমণে সফর করাইছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গিয়েছিলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা এক আল্লাহর কালিমা গ্রহণ করা, আল্লাহকে এক মানো, আমি নবীকে মুহাম্মদ হিসাবে গ্রহণ করো। তায়েফের যুবকেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা কর্ণপাত করলেন না। নবীজিকে তায়েফের যুবকেরা পাথর মারতে আরম্ভ করেছে। কেন? নবীজি এক আল্লাহর দাওয়াত দিলেন, তারা তো 360 খোদায় বিশ্বাসী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি এক আল্লাহর দাওয়াত দিলেন, তায়েফের যুবকেরা নবীজিকে মারতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর সফর সঙ্গী ছিলেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন নবীজির পালক পুত্র যায়েদ, নবীজির সাথে তায়েফের সফর সঙ্গী ছিলেন। আল্লাহর নবীকে যখন নাকি বেঈমান কাফেররা পাথর মারতেছে, নবীজির সুন্দর চেহারা সুন্দর শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর মারতে আরম্ভ করেছে। আল্লাহর নবী পাথরের আঘাত পাইয়া নবীজি একবার জমিনের মধ্যে বসে যায়, আবার যুবকরা নবীজিকে দাঁড় করায় দেয়, আবার পাথর মারে। আল্লাহর নবী পাথরের আঘাতকে জমিনের মধ্যে বসে যায়, আবার নবীজিকে দাঁড় করাইয়া যখন নাকি তায়েফের বেঈমান কাফেররা নবীজিকে পাথর মারে, আল্লাহর নবী কয়, রে তায়েফের যুবকেরা রে, যে নবীর শরীরে দুনিয়ার কোনো মশা মাছি পর্যন্ত বসে না, যে নবীকে আমার আল্লাহ এত মুহাব্বত আর এত ভালোবাসে, ওই নবীজির উপরে তোমরা আঘাত করতেছ। যুবকেরা রে, আল্লাহর নবীকে না মেরে আমি যায়েদকে আঘাত করো, এরপর আমি এত কষ্ট পাইব না। আমার এতিম নবীকে মারিও না, আল্লাহর নবীকে আঘাত করিও না। কে কার কথা শুনে রে ভাই? আঘাত করতে করতে আমার নবীজির শরীর মুবারক থেকে যখন নাকি রক্ত বের হতে লাগলেন, নবীজি রক্তগুলো জামার সাথে এইভাবে মুছে ফেলে, জামার সাথে রক্তগুলো মুছে নেয়। যায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহর নবী গো, জামার সাথে রক্তগুলো মুছলে কি হবে? এই যে জামার সাথে রক্তগুলো মুছতেছেন, এই রক্ত তো আর শরীরে দেওয়া যাবে না, আর জামা তো রক্তে লাল হয়ে গেছে। ওগো নবীজি, জামা রক্ত আর চুষণ করে না, এইভাবে আপনি রক্তগুলো মুছেন কারণ কি? আল্লাহর নবী বলেন, রে যায়েদ, আমি নবীজির শরীরের এক ফোঁটা রক্ত যদি এই জমিনের মধ্যে পড়ে যায়, জমিন জালজালা শুরু করে দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। যদি তায়েফের জমিনের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের এক ফোঁটা রক্ত পড়ে যায়, এই জমিনের মধ্যে কোনোদিন বৃক্ষ গজাবে না, শস্য শ্যামলা হবে না, আর কোনোদিন গাছ গাছরা হবে না। আমি নবীজির রক্ত পড়ে গেলে, এই জন্য আমি নবীজি আমার জামার সাথে শরীরের রক্তগুলো মুছে নেয়, যাতে করে বেঈমানরা তো বুঝে না আমাকে
আঘাত করতেছে, তাদের পরবর্তী প্রজন্ম যদি আসে হয়তো পারে তারা আমার কালিমা গ্রহণ করবে, তারা তো দুনিয়াতে কষ্ট করবে। এই জন্য আমার উম্মতের যেন কষ্ট না হয়, জমিন যেন তামা না হয়, এই জন্য আমি নবীজির জামার সাথে আমার শরীরের রক্তগুলো মুছে ফেলি। আল্লাহর নবী এইভাবে রক্তগুলো মুছতে মুছতে দেখা যায় জামা রক্ত চূষণ করে না, একবারে জামা রক্ত ভিজে গেছে। নবীজির পায়ের মধ্যে চামড়ার মোজা ছিলেন, চামড়ার মোজাগুলো রক্ত ঢুকে একবারে চামড়ার সাথে একবারে আটকে গেল, আর খোলা যায় না। নবীজি বড় কষ্ট করে পায়ের চামড়ার মোজাগুলো খুলতেছে। যখন নাকি চামড়ার মোজাগুলো নবীজি খুললেন, খোলার সময় এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যাও, আমার বন্ধুর শরীরের রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিন বরদাস্ত করবে না, এই জমিনের মধ্যে কোনোদিন ভিক্ষা যাবে না। যাও, আমার বন্ধুর শরীরের জমিনের মধ্যে বন্ধুর শরীরের রক্ত পড়ার আগে আগে তুমি জিবরাইলের নূরের পাখা আমার বন্ধুর পায়ের নিচে বিছায়া দাও। যদি পড়ে যায় জমিন জালজালা শুরু করে দিবে, বরদাস্ত করবে না। যার কারণে আমি আল্লাহ তামাম কুল কায়নাত বানাইলাম, সেই নবীজিকে রক্তাক্ত করেছি। আল্লাহ নবী রক্তাক্ত হয়ে নবীজি মনে বড় ব্যথা নিয়ে নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে চলে গেলেন। উম্মে হানি নবীজির চাচাতো বোন আল্লাহর নবীকে এই অবস্থা দেখিয়া বলে, বাইরে তোমারে কে এইভাবে আঘাত করলো? আমার নবীজি কয়ে, বোন রে, আমি কালিমার দাওয়াত নিয়েছিলাম তায়েফের জমিনে, তায়েফের যুবকরা আমি নবীজিকে এইভাবে আঘাত করেছে। আল্লাহর নবীর এই কথা শুনিয়া উম্মে হানি নবীজির চাচাতো বোন, তখনও পর্দার বিধান নাজিল হয় না, আল্লাহর নবীর কাছে খাবার আনলেন। নবীজি খাবার সামনে নিয়া লুকমা মুখে দিবে, এমন সময় খালি মনে হয়, হায় রে, তায়েফের যুবকেরা আমাকে কেন মারলো? আমার কি অন্যায় ছিল রে? কোন কারণে আমার উপরে আক্রমণ করলো? দেখবেন বেশি চিন্তা থাকলে মানুষ খাবার গ্রহণ করে না, সামনে খাবার নিয়ে বসে থাকে। তোরা কোনটি কিনাম? আল্লাহর নবী খাবার নিয়ে বসাম, ভিতরে খাবার যায় না, টেনশন একটা, কেন যুবকেরা আমাকে মারলো? আল্লাহর নবীকে চাচাতো বোন চাদর দিলেন। নবী গো, না, চাদরটা গায়ে দিয়া ঘুমায়া যাও, টেনশন দূর হবে। নবীজি চাদর গায়ে দিয়া ঘুমাইবার গেছে, আর ঘুমে ধরে না। অতিরিক্ত টেনশন হইলে মানুষ ঘুমায় না। নবীজি চাদর মুড়ি দিয়া ডাইরেক্ট হাতিমে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে গেলাম। বাইতুল্লাহর যাইয়া বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে নবীজি কাঁদের বলে, রে বাইতুল্লাহ, দুশ্মনেরা আমাকে আক্রমণ করেছে, তোমার খোদা তোমার আল্লাহ তখন কোথায় ছিল? এই বলে বিশ্ব নবী বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে ধরে বিলাপ করতে করতে আল্লাহর নবী এক পর্যায়ে ঘুমায়া যায়। কারণ দেখবেন ছোট বাচ্চাকে যখন নাকি মা মার দেয়, তখন বাচ্চা কান্না করতে করতে অনেক সময় বিছানার মধ্যে না খেয়ে ঘুমায়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী চাদর মুড়া দিয়া হাতিমে কাবা আল্লাহর নবী ঘুমায়া গেলেন। নবীজি ঘুমে পড়েছে, আর কোনো কথা নাই। এমন সময় জিবরাইল আর মিকাইল আল্লাহর নবীর দরবারে আসলেন। এসে দেখে নবীজি বায়তুল্লাহর মধ্যে শুয়ে আছে। হযরত জিবরাইল আর মিকাইল আল্লাহর নবীকে বললেন, ও
নবীজি আপনাকে দুনিয়া থেকে ঊর্ধ্ব ভ্রমণে আমার আল্লাহ সফর করাবে। আপনি উঠেন, আপনি দুনিয়া থেকে সফরে যাবেন ঊর্ধ্ব ভ্রমণে। আমার আল্লাহ আপনাকে আসমান জমিনের আসমানে উপরে যা আছে সব আল্লাহ দেখাবে। এই জন্য জিবরাইল আর মিকাইল একটি সাদা বুরাক নামক একটি সোয়ারি নিয়া বুরাকটা বাইতুল্লাহর এক পাশে বাঁধি আল্লাহর নবীকে জমজমের পাশে নিয়া নবীজির বুক ফেরে ওই জমজমের পানি দিয়া নবীজির ভিতরটাকে পরিষ্কার করলেন। পুরাটা ভিতর জমজমের পানি দিয়া ধৌত করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনাকে 4 বার চাক করা হয়েছে, যাকে শক্কে সদর বলা হয়। সিনা নবীজির সিনা বুক ফেরে ভিতর দিকে সমস্ত যা কিছু আছে সব তিনি ভিতর থেকে বের করে দিলেন। পুরাটা ভিতরকে পুত পবিত্র বানায় দিলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি এই যে সাদা বুরাক নামক বাহন আছে, আপনি হবেন সুবন চেয়ারের শুভযাত্রী, আমি হইব ড্রাইভার, আর মিকাইল হয়ে যাবে হেল্পার। আল্লাহর নবী গো আসেন না, আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় নেওয়া হবে, বাইতুল আকসা থেকে ঊর্ধ্ব ভ্রমণে নেওয়া হবে। এই বুরাকটা এমন একটা বাহন, ওই বুরাকটা এত পরিমাণ স্পিডে চলতেন। বুরাককে যদি বারকুন থেকে ধরা হয়, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। দিনে ঝিলকে দিলে যেমন মুহূর্তের ভিতরে কোটি কোটি মাইল দূরে চলে যায়, ওই বুরাককে যদি বারকুন থেকে ধরা হয়, ওই বুরাকের গতি ছিল মুহূর্তের ভিতরে মাইলকে মাইল, হাজার হাজার মাইল দূরে চলে যায়। তো এত স্পিড ছিল ওই বুরাকের। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওই বুরাকের মধ্যে উঠাইয়া হযরত জিবরাইল আর মিকাইল আগে পিছে নবীজিকে মাঝখানে বসাইয়া জিবরাইল বুরাক ছাড়লেন। বুরাক যখন চলতে আরম্ভ করেছে, কিছু দূর যাওয়ার পর হযরত জিবরাইল বুরাককে বিরতি দিলেন। বুরাক বিরতি দেওয়ার পরে নবীজি নামলেন। জিবরাইল কয়, নবী গো সাল্লি হুনাকা রাকাতাইন, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল এটা কোন জায়গা? এত ঘন ঘন খেজুরের বৃক্ষ দেখা যায়, এত ঘন ঘন খেজুর গাছ কোন জায়গা? জিবরাইল কোন নবী গো জায়গাটার নাম হলো ইয়াসরাব। এটা ইয়াসরাব। আরে জিবরাইল এই জায়গায় কেন বিরতি দিলা? জিবরাইল কয়, নবী গো বছর খানিক পরে আমার আল্লাহ আপনাকে হিজরত করাইয়া ইয়াসরাবে আনবেন। আল্লাহর নবী কয়, জিবরাইল না, ইয়াসরাব তো রোগ বেমারের জায়গা, এই রোগ বেমারের জায়গার মধ্যে আল্লাহ কেন আনবেন? জিবরাইল কয়, নবী গো আপনি আসলে রোগ বেমার থাকবে না, আপনার পদধূলির বরকতে মহান আল্লাহ এটাকে সোনার মদিনা বানায়া দিবে। আমার কথা বুঝতেছেন? অসুবিধা? ওগো নবীজি আসরাব থাকবে না, সোনার মদিনা হয়ে যাবে। আল্লাহর নবীকে আবার বুরাকের মধ্যে উঠাইলেন। নবীজিকে বুরাকের মধ্যে উঠাইয়া বুরাক যখন আবার সামনে চলতে আরম্ভ করেছে, কিছু দূর যাওয়ার পরে আবার বুরাক বিরতি দিলেন, বুরাক ল্যান্ড করলেন। নবীজি নামলেন। নামার পরে বললেন, পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ে নেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন আর বললেন, জিবরাইল রে
এটা কোন জায়গার মধ্যে আমাকে আবার নামায়লা? জিবরাইল কয় নবী গো এটা হলো তুরে সিনা, যেই তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছে। এটা হলো তুর পাহাড়, এটা তুরে সিনা। আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ পড়ার পরে আবার নবীজি বুরাকের মধ্যে উঠলেন। বুরাক চলতে আরম্ভ করলো, চলতে আরম্ভ করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের মধ্যে বসা। হঠাৎ করে নবীজির নাকের মধ্যে জান্নাতি সুঘ্রাণ লেগে গেল, জান্নাতের সুঘ্রাণ আসতেছে নাকের মধ্যে। আল্লাহর নবী বলেন জিবরাইল রে মনে হয় জান্নাতের কাছাকাছি আসছে। জিবরাইল কয় না গো নবীজি, জান্নাত অনেক দূরে, এখনো জান্নাতের কাছে আসতে পারি না। আল্লাহর নবী বলেন জিবরাইল রে আমি যে আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পায় কোথায় থেকে পায়? জিবরাইল কয় নবী গো ওই যে তাকায়া দেখেন একটি কবরস্থান আছে, ওখান থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। আল্লাহ নবী কয় জিবরাইল এটা কেমন কবরস্থান, কে ঘুমায় আছে গো, এত জান্নাতের সুঘ্রাণ বের হয়? আল্লাহ নবীর কথার জবাবে জিবরাইল কয় নবী গো ওই যে ফেরাউনের বাদী ছিলেন, দাসী ছিলেন, নাম ছিল মাশেতা। ফেরাউন যখন নাকি 100 বছর পর্যন্ত সমস্ত মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিলেন, আলেমদেরকে ধরে ধরে জবাই করে ফেললেন। সবাইকে জবাই করার পরে 100 বছর পরে ফেরাউন সবাইকে একত্রিত করিয়া ফাহাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আলা, সবাইকে জমা করে ফেরাউন ভাষণ দিয়েছিল, তোমরা সবাই বলো ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি কি তোমাদের রব নয়? আমি তো সবচেয়ে বড় খোদা। এইভাবে যখন নাকি সে খোদা দাবি করেছিল সবাই তাকে রব মেনেছিলেন, কিন্তু ফেরাউনের গড়ে 2 জন ছিল তাকে রব বলে স্বীকার করে না। একজন হলেন হিজকিল আর একজন হলেন মাশেতা, যিনি ফেরাউনের দাসী ছিলেন, যিনি ফেরাউনের বাদী ছিলেন। ওই মাশেতা ফেরাউনের মেয়েকে একদিন চুল আশ্রয় দিতেছিলেন চিরুনি দিয়া। চুল যখন আশ্রাচ্ছে চিরুনি দিয়া চুল আশ্রয় দেয়, হঠাৎ করে মাশেতার হাত থেকে যখন নাকি চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল, তখন মাশেতা বলল ইন্না লিল্লাহ বা আল্লাহু আকবার, এমন শব্দ মাশেতা জবান দিয়া বের করেছিলেন। তখন ফেরাউনের মেয়ে বলেন কি ব্যাপার, তুমি যে সুবহানাল্লাহ বললা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললা, তুমি কি আমার আব্বাকে খোদা মানো না? আমার আব্বাকে খোদা তুমি মানো না? মাশেতা তখন ডাক দিয়া কয় আরে ফেরাউনের মেয়ে, তোমার আব্বা আমার রব হতে পারে না। তোমার আব্বা এবং আমাদের সকলের রব হলেন আসমানের মালিক, একজন পালনেওয়ালা, উনি হলেন আমাদের রব। এই কথাটা ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন কয় ফিরে মাশেতা তুই কি আমাকে খোদা মানো না? মাশেতা বলে ফেরাউন তুমি খোদা হইতে পারো না, খোদা সবাই হইতে পারে না, তুমি খোদা নয়, তুমি এবং আমার হায়াত মৌতের মালিক যিনি, তিনি হলেন আমাদের খোদা, তিনি হলেন আমার আল্লাহ। যখন নাকি পরিষ্কার জানায়া দিলেন মাশেতা ফেরাউন রে খোদা মানে না, ফেরাউন তার উপরে নির্যাতন স্টিমরোলার চালু করে দিল। এবার ফেরাউন মাশেতার 2টা মেয়ে ছিল, একটা ছিল দুধের বাচ্চা আর একটা মেয়ের বয়স ছিল 8-9 বছর। এই পরিমাণ বয়সে পদার্পণ করেছিলেন
হযরতে মাসেতার ওই বড় মেয়েটাকে বিশাল বড় ডেগের মধ্যে তেল গরম করা হলো, তেল গরম করা হলো। তেল গরম করতে করতে একবারে ফুটন্ত তেলের মধ্যে মাসেতার বড় মেয়েটাকে ছেড়ে দেওয়া হলো। বড় মেয়েটাকে ছাড়ার সাথে সাথে হাড্ডিগুলো নিচে চলে গেল, হাড্ডিগুলো নিচে চলে গেল, মাংসগুলো উপরে উঠে গেছে। এই অবস্থা দেখিয়া দুনিয়ার কোনো মা তো ঠিক থাকতে পারে না। আল্লাহর বান্দি মাসেতার উনার সামনে এই কাজ করা হলো, কিন্তু মাসেতার যখন নাকি তাকায় রইলেন তখন ওই ডেক্সির মধ্যে থেকে, হাড়ির মধ্যে থেকে আওয়াজ আসতেছে, লা তাখাফ উম্মিকে, ওরে মা ভয় পাও না, ইসবির ধৈর্য ধারণ করো। মারে যদি ফুটন্ত তেলের মধ্যে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি রে মা, আমাদেরকে তেলে ছাড়তে দেরি হয়, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটি মুহূর্ত দেরি হয় না। এইভাবে প্রথম মেয়েটাকে তেলের মধ্যে চিরে দুনিয়া থেকে শহীদ করে দিলেন। আমার বুকের বাচ্চাটাকেও নিষ্ঠুর ফেরাউন ধরিয়া ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। শিশু বাচ্চারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর বলেন, লা তাখাফ উম্মিকে, মা ভয় পাইস না, ভয় পাইস না, ইসবির মা ধৈর্য ধারণ কর, আমাদেরকে তেলে ছাড়তে দেরি হয়, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হয় না। এখন মাসেতার পালা। ফেরাউন কয়, মাসেতারে এখনো আমাকে খোদা মেনে ফেল, তোমাকে আমি ছেড়ে দিব, তোমাকে মাফ করে দিব, এখনো সময় আছে। এই যে বুঝায়, মাসেতা বুঝে না, চোখ দিয়া পানি ছাড়তে আরম্ভ করেছে। রে মাসেতা বলো, আমি ফেরাউন খোদা মানবে কিনা? মাসেতা বলেন, না রে ফেরাউন, তোরে আমি খোদা মানতে পারি না, তোর আর আমার রব যিনি, তিনি আমার খোদা, তিনি বলেন আমার আল্লাহ। এবার ফেরাউন কয়, মাসেতারে এইভাবে চোখের পানি ছেড়ে কেন কাঁদ? ছেলে মেয়ের জন্য বুঝি মায়া লেগেছে? মাসেতা কয়, না রে ফেরাউন, আমার বাচ্চার জন্য মায়া নয়। ওরে ফেরাউন, কিছুক্ষণ পর আমি মাসেতাকেও এই গরম তৈলের মধ্যে ছেড়ে শহীদ করে দিবে। ফেরাউন রে, তোর কাছে আমি মায়ের একটা আবেদন, আমি তো তোর বাড়ির বাদী ছিলাম রে ফেরাউন, তোর কাছে আমি মাসেতার একটি আবদার, আমাকে গরম তৈলে সারিয়া শহীদ করে দিবে নিশ্চিত। তবে ফেরাউন রে, আমাদের মা আর মেয়ের হাড়গুলো এক জায়গার মধ্যে দাফন করবা, যাতে ময়দানে মাহশরে আল্লাহর আদালতে যখন নাকি মানুষেরা উঠব, তখন আমরা আম্মা আর মেয়ে এক জায়গা থেকে আল্লাহর আদালতে দাঁড়াইব। মালিককে বলবো, মালিক জীবন দিয়েছি, ইমান দেই না, এই জন্য তিনজন মা আর মেয়েকে বেঈমান পাষণ্ড ফেরাউন শহীদ করেছে। ফেরাউন, তোমার কাছে আমি এই আবেদনটা রাখলাম। ফেরাউন কয়ে, যাও, আমি তোমাদের তিনজনকে একই জায়গার মধ্যে দাফন করব। তবে মাসেতা কাঁদো কেন? কারণ কি? আমাকে খোদা মেনে নিয়েছ কি? মাসেতা কয়, না। তবে কাঁদো কেন? মাসেতা বলে, ফেরাউন রে, এই জন্যে কাঁদি রে, আমাকে একবার তৈলের মধ্যে ছেড়ে দিলে আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। আমি চেয়েছিলাম আল্লাহ যদি আমাকে 100টি প্রাণ দিতেন, 100 বার আমি আমার আল্লাহর জন্য গরম তেলে যাইতাম। এরপরেও তুই ফেরাউন রে, আমি মাসেতা খোদা বলে মেনে নিতাম না। ওগো আল্লাহর নবী, ওই যে মার মেয়ের হাড়গুলো এক জায়গার মধ্যে দাফন করা হয়েছে,
আছে ওই জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ আপনার নাকের মধ্যে লাগতেছে। আল্লাহর নবী কয় জিবরাইল কতদিন পর্যন্ত এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হবে? জিবরাইল কয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ ওই মা আর মেয়ের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের করতে থাকবে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওখান থেকে জান্নাতের সুঘ্রাণ বের হবে। এই জন্য আমার ভাইয়েরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের মধ্যে যখন নাকি আবার উঠলেন, নবীজির বুরাক সামনে চলতে আরম্ভ করেছে। আবার কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বুরাক বিরতি দিলেন। নামার পরে রাসূলকে বলা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি রাকাতাইন, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন আর বললেন জিবরাইল এটা কোন জায়গা? আল্লাহর নবীকে বলা হলো নবী গো এটা হলো ওই জায়গা যে জায়গার মধ্যে বৈধ পন্থায় বাবা সারা সন্তান প্রসব করেছে মরিয়াম, আর সন্তানের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো সেই পবিত্র জায়গা। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার বুরাকের মধ্যে সওয়ার হলেন। বুরাকে ওঠার পরে বুরাক সামনে চলতেছে। সামনে চলতে চলতে হঠাৎ করে বুড়া লোক নবীজিকে ডাক দিয়েছে মুহাম্মদ। আল্লাহর নবীকে জিবরাইল কয় নবী গো বুড়া বেটার ডাকে জবাব দিয়েন না, আখবির সামনে চলেন। নবীজি সামনে গেলেন, এক বুড়া বেটি নবীজিকে ডাক দেয়। জিবরাইল কয় না বুড়া বেটির ডাকে জবাব দিয়েন না, সামনে চলেন। আবার সামনে গেলেন, হঠাৎ করে তাকায় দেখে একজন সুন্দরী সুরসী মহিলা আল্লাহর নবীকে ডাক দিয়েছে। জিবরাইল কয় নবী গো ডাকে জবাব দেন না, সামনে চলেন। আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে নবীজিকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেকজন নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির। আরেকজন নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিম। এই বলে 3 জনে সালাম দিলেন। আল্লাহর নবী কয় জিবরাইল রে তারা কারা? আমাকে এইভাবে তারা সালাম দিয়েছে। জিবরাইল কয় পয়গম্বর এবার শুনেন, প্রথম যে আপনি একটা বুড়া লোক দেখলেন, ওই বুড়া লোকটা হইল দুনিয়ার মানুষের বদ আমল, আপনার উম্মতের বদ আমল। আপনার উম্মতের বদ আমল এত দুর্বল, এত দুর্বল, এটা মহান আল্লাহ ওই বুড়া লোকের মাধ্যমে আপনাকে বুঝাইয়া দিলেন। জিবরাইল রে বুড়া বেড়ি যে আমার ডাক দিয়েছে ওই বুড়া বেড়িকে আল্লাহর নবী কয় ও নবীজি। জিবরাইল কয় নবী গো ওই বুড়া বেড়ির এখন ইবলিস শয়তান, আপনি তার ডাকে জবাব না দিয়া ভালো করেছেন। আর এক বর্ণনায় বুড়া বেড়ির কথা আছে, বুড়া বেটি হল এই পৃথিবীর হায়াত। মহিলাটা যেমন ভাবে পড়ে যায় ভাব, পৃথিবীটাও এমন একটা দ্বার প্রান্তে চলে গেছে, হালাক হয়ে যাওয়ার দ্বার প্রান্তে চলে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার শেষ প্রান্তে চলে গেছে। ওগো নবীজি এটা হলো পৃথিবীর হায়াত। আল্লাহর নবী বললেন রে জিবরাইল আমাকে একজন সুন্দরী সুরসী মেয়ে আমাকে ডাক দিল, ওই মেয়েটাকে হযরতে জিবরাইল বলেন নবী গো মেয়েটা হলো দুনিয়ার চাকচিক্য রং তামাশা ভালোবাসা, আপনি তার ডাকে জবাব না দিয়া ভালো করেছেন। যদি আপনি ওই সুন্দরী মেয়ের ডাকে জবাব দিতেন তাহলে আপনার উম্মতেরা নারী লোভী বেশি হয়ে যেত, নারীদের পিছনে দৌড়াইত। আপনি জবাব না দিয়া ভালো করেছেন। আমার ভাইয়েরা এই দুনিয়াতে এরপরেও কিছু মানুষকে নারী জনিত ঘটনার মধ্যে ঘটতে দেয়
দেখা যায় এরা কিছু কিছু মানুষ আছে, কিন্তু আমার আল্লাহ এই জমিনে এমনও কিছু আল্লাহর বান্দা আছে যাদের কলবটা হলো আনাজিল। আনাজিল ইঞ্জিলের বহু বছর ইঞ্জিলের সাহায্যে যেমন পুরাটা গাড়ি কন্ট্রোল হয়, এমন কিছু ইঞ্জিলওয়ালা মানুষ এই দুনিয়ার জামিনে আছে গো, যাদের কলব পবিত্র হওয়ার কারণে তাদের মাধ্যমে আমার আল্লাহ পুরা দুনিয়াটাকে পরিচালনা করতেছি। ওগো নবীজি তার ডাকে জবাব না দিয়া ভালো করলেন। আল্লাহর নবী কইলেন জিবরাইল আমাকে যে সালাম দিল প্রথমে তিনি কে? হযরত জিবরাইল বলেন নবী গো উনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনাকে সালাম দিলেন। দ্বিতীয় জন হযরত ঈসা পয়গম্বর, তৃতীয় জন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে সালাম দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের মধ্যে আবার উঠলেন। নবীজি বুরাকে উঠে যখন নাকি সামনে যাইতে আরম্ভ করেছে, হঠাৎ করে নবীজি তাকায় দেখে একটি বিশাল বড় সমুদ্র। ওই সমুদ্রের মধ্যে কিছু মানুষ সমুদ্রে পাড়ি যখন আসে, আর পার থেকে কিছু মানুষেরা ইট পাটকেল নিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করে, তারা আবার আঘাত খাইয়া সমুদ্রের মাঝখানে চলে যায়, আবার কিনারায় আসে আবার আঘাত করে। এইভাবে তারা আঘাত করলে দূরে যায়, আবার কাছে আসে আবার আঘাত করে। আল্লাহ নবী কয় জিবরাইল রে ওরা কারা? নজরতে জিবরাইল কয় নবী আপনি সামনে চলেন। নবীজি সামনে গেলেন, গিয়া দেখে কিছু মানুষ বিশাল বড় একটা আগুনের গর্ত, ওই আগুনের গর্তের ভিতরে কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে। যখন নাকি আগুনের তীব্রতা বেড়ে যায়, উলঙ্গ নারী পুরুষগুলো আগুনের সাথে উপরে উঠে, আবার আগুনের তাপমাত্রা কমে গেলে আবার গর্তের নিচে চলে যায়। আল্লাহর নবী কয় জিবরাইল ওরা কারা? জিবরাইল কয় পয়গম্বর আপনি সামনে চলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনে গেলেন। যাওয়ার পরে তাকায় দেখে এক প্রকার মানুষ আছে যাদের সামনে হাড়ি পাতিল আছে, ওই হাড়ির মধ্যে কাঁচা গোশত দেওয়া, ওই কাঁচা গোশত চিবাইয়া চিবাইয়া খাচ্ছে। আল্লাহর নবী কয় জিবরাইল ওরা কারা এইভাবে কাঁচা গোশতগুলো চিবায়া চিবায়া খায়? জিবরাইল কয় নবী গো আপনি সামনে চলেন। আল্লাহর নবী সামনে গেলেন, যাওয়ার পরে তাকায়া দেখে বিশাল বড় একটা রক্তের নদী, যে নদীর মধ্যে কিছু মানুষ সাঁতরাচ্ছে, সাঁতরাইয়া কিনারে আসলে আবার আঘাত করে আবার দূরে যায়। নবী কয় জিবরাইল ওরা কারা? জিবরাইল কয় সামনে চলেন। আল্লাহর নবী সামনে গেলেন, গিয়া দেখে এক প্রকার মানুষ আছে যাদের চেহারার মধ্যে করাত লাগানো হচ্ছে। এই করাত দিয়া গালগুলো কেটে কেটে যখন নাকি প্রথম গাল কেটে দ্বিতীয় গালের কাছে আসে, প্রথম গাল ভালো হয়ে যায়, আবার দ্বিতীয় গাল কেটে যখন নাকি প্রথম গালের দিকে আসে তখন দ্বিতীয় গাল ভালো হয়ে যায়। একদিক দিয়ে কাটলে আরেক দিক ভালো হয়ে যায়, আরেক দিকে কাটলে আরেক দিক ভালো হয়ে যায়। আল্লাহর নবী কয় জিবরাইল রে ওরা কারা? এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল কয় নবী গো এখন শুনেন, আপনি প্রথম দেখলেন পুকুরের মধ্যে সমুদ্রের মধ্যে কিছু মানুষ সাঁতরায় আসতেছে আর তাদেরকে আঘাত করা হচ্ছে, আঘাত খাইয়া তারা দূরে চলে যায়। তারা হলো দুনিয়ার বেনমাজির দল। জিবরাইল তারা বেনমাজির দল, দুনিয়াতে নামাজ পড়ে নাই, জামাতে যায় না, মসজিদে যায় না, বেনমাজির দল। আল্লাহর নবী তখন বলে রে জিবরাইল কত
কতদিন পর্যন্ত এইভাবে এদেরকে শাস্তি দেওয়া হবে? জিবরাইল বলে নবী গো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী কয় জিবরাইল, এরপরে দেখলাম আগুনের গর্তের ভিতরে কিছু নারী পুরুষ আগুন বাড়লে উপরে ওঠে, আবার কমলে নিচে নেমে যায়। তারা কারা? জিবরাইল কয় নবী গো তারা হলো দুনিয়াতে কিছু পরকীয় নারী পুরুষ। এরা পরকিয়া করত, পরকিয়া গুনার মধ্যে লিপ্ত ছিল। নিজের ঘরে বউ রাখিয়া আরেকবার বউর লগে হুষ্টি নষ্টি করে, এমন পরকিয়া আমাদের সমাজে দেশে আছে না নাই? আর কয় না আছে না নাই? নিজের বউ রাখিয়া আরেকবার ভাই বলে খুব তার লাইন, ঠিক না? পাশের বাড়ি আরেক বাড়ির লগের লাইন তার বালা। পরকিয়া গুনাহ যারা করেছে এইভাবে আগুনের গর্তের মধ্যে এদেরকে পোড়াইয়া পোড়াইয়া কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এজন্য পরকিয়া করা যাবে না, এটা একটা জিনার গুনাহ। রে জিবরাইল, এরপরে আমি দেখলাম কিছু মানুষ যাদের সামনে হাড়ি পাতিলের মধ্যে কাঁচা গোশত দেওয়া, কাঁচা গোশত কোন চিবাইয়া চিবাইয়া খায়। তারা কারা? জিবরাইল কয় নবী গো তারা হলো দুনিয়ার গীবত করনে ওয়ালা বান্দা বান্দি। আমার আগের বক্তা গীবতের কথা বলে গেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হত্যার চাইতে আরো খারাপ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। যারা গীবত করবে কাল কিয়ামতের ময়দানে আপন ভাইয়ের গোশত চিবাইয়া চিবাইয়া তারা খাইবে। এই জন্য আমার ভাইয়েরা গীবত করা যাবে না, গীবত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। যারা গীবত করে, এই গীবতের মধ্যে অনেক প্রকার রয়েছে। আপনি যার গীবত করবেন তার বদ আমলগুলো আপনার কাঁধে আসবে, আর আপনার নেক আমলগুলো তার কাঁধে যাইবে। হযরত হাসান বসরি একবার তার খাদেম রে কয়, রে খাদেম, এই যে গাছের নিচে একটা লোক আছে, হেরে কিছু হাদিয়া দিয়ে আয়। হাসান বসরির খাদেম কয়, হুজুর সারাটা দিন গাছের নিচে বয়ে বয়ে আপনার বদনাম কয়, সারা দিন আপনার বদনাম, হেরে হাদিয়া দিবেন। কয় হে আমার বন্ধু, তারে হাদিয়া দিয়ে আয়। খাদেম কয়, বন্ধু কেমনে হইলো সারাদিন আপনার বদনাম কয়, খালি আপনার দোষ। হাসান বসরি কয়, রে খাদেম, যে আমার বদনাম সারাদিন বলে তার নেক আমলগুলো আমার কাঁধে আসতেছে, আর আমার গুনাহগুলো তার কাঁধে যাচ্ছে। যে দুনিয়াতে গুনাহ বহন করে তার চাইতে বড় বন্ধু কেউ, সে আমার বন্ধু যা তার হাদিয়া দিয়ায়। তাহলে বোঝা গেল গীবত করলে, যার গীবত করা হয় তার নেক আমলগুলো গুনাহগুলো নিজের কাঁধে আসে, নিজের নেক আমলগুলো তার কাঁধে চলে যায়। এজন্য গীবত করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, এরপরে দেখলাম এক প্রকার মানুষের মুখের মধ্যে কড়া দিয়ে চিরা হচ্ছে। এক গাল কাটলে দ্বিতীয় গালের কাছে গেলে প্রথম গাল ভালো হয়ে যায়, আবার দ্বিতীয় গাল কাটলে দুই নম্বর গাল ভালো হয়ে যায়। এইভাবে একদিকে কাটলে আরেক দিক ভালো হয়ে যায়, আরেক দিকে কাটলে অপর দিক ভালো হয়ে যায়। তারা কারা? আল্লাহ রাসূলের জবাবে জিবরাইল কয়, নবী গো তারা হলো মিথ্যা নিউজ করনেওয়ালা মানুষ। যারা মিথ্যা ছড়াইতো, মিথ্যা নিউজ করতো, মিথ্যা সংবাদ প্রচার করতো, মিথ্যাটাকে হাসাটাকে মিথ্যা বানাইয়া বানাইয়া মানুষের কাছে প্রচার করতো, এদেরকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে আরো কিছু আযাবকারী বান্দাদেরকে দেখলেন, বড় বড় পেটওয়ালা বান্দাদেরকে দেখলেন। দেখার পরে রাসূল বললেন, জিবরাইল, এত বড় মটকার মতন পেট ওরা কারা? জিবরাইল কয়, তারা হলো দুনিয়ার সুদকুর। পেটের মধ্যে খালি বড় বড় সাপ, এই মটকার মতন পেট, হাইয়াতুন পেট ভর্তি সাপ, ফি বুতুনিহিম তাদের পেটগুলো বড় বড় মটকার মতন থাকবে। ওরা কারা? বলে ওরা দুনিয়ার সুদকুর, সুদ খাইয়া খাইয়া আছে না নাই?
আর কোনো আসে না নাই এদের পেট এইভাবে বড় বড় ভিতরে কালে সাপ আর সাপ কামড়াবে কামড়াবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী এই সমস্ত বিষয়গুলো দেখার পরে নবীজি বুরাকের মধ্যে আবার সোয়ার হইলেন। আল্লাহর নবী বুরাকে যখন নাকি সোয়ার হইয়া ডাইরেক্ট বুরাক বাইতুল আকসায় চলে গেল। আল্লাহ জানায় দিয়েছে সুবহানাল্লাযী يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আমার পুত পবিত্র রব আল্লাহ যিনি আসরা সবর করাইলেন বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল আকসা পর্যন্ত। আল্লাহর নবীর বুরাক যখন নাকি বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাওয়ার পরে জিবরাইল হাত দিয়ে ইশারা করলেন আর বললেন রে নবী গো, এই যে ইট খালি পরিমাণ জায়গা আছে ওই জায়গাটার মধ্যে আপনার বুরাককে আপনি বাঁধেন। নবীজি বুরাকটাকে ওই খালি জায়গার মধ্যে বাঁধলেন। আল্লাহ রসুল জব বললেন রে জিবরাইল বুরাক তো কোথাও যাবে না, এরপরে বাঁধার কথা কেন বলো? জিবরাইল কয় নবী গো আপনি বাঁধেন, আপনার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে অন্য অন্য নবীরাও তারাও বুরাক ছড়াইলেন। ইব্রাহিম নবী বুরাক চালাইলেন, হযরতে সুলাইমান নবী বুরাক চালাইলেন। সমস্ত নবীরা এই জায়গায় বুরাককে বেঁধে রেখেছে, আপনিও বাঁধিয়া সমস্ত নবীদের একটা সুন্নত আপনিও জীবিত করে বাইরে রাখেন। আল্লাহর নবী বুরাককে ওই জায়গায় বাঁধলেন। বাঁধার পরে নবীজি তাকায়া দেখে পুরাটা বাইতুল মুকাদ্দাস মানুষে ভরপুর, তেল পরিমাণ জায়গা বাইতুল আকসায় খালি নাই। জিবরাইল নবীজির হাতটা ধরিয়া পিছন দিক থেকে সামনে নিয়ে গেলেন, গিয়া দেখে একটি জায়নামাজ পরিমাণ জায়গা খালি আছে। আল্লাহ নবীকে ইশারা করে বললেন নবী গো আপনি জায়নামাজের মধ্যে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়েন। আমার আল্লাহ আপনার পিছনে সমস্ত নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনাকে সমস্ত নবীদের ইমাম বানায়া দিয়েছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন সুজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন। ওগো আল্লাহর নবী আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ফেরেশতা সহ আপনার পিছনে মুসল্লি বানাইয়া আমার আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া বানাইলেন। আপনি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ওই জায়গার মধ্যে বসা আছে। হঠাৎ করে তাকায়া দেখলেন মসজিদে আকসার এক কোণের মধ্যে ইব্রাহিম নবী হযরতে আদম পয়গম্বর সহ সমস্ত নবীরা ওই জায়গার মধ্যে বসে গেলেন। জিবরাইলকে নক দেওয়া হলো, জিবরাইল মুহাম্মদকে নিয়ে এই মিটিং এর মধ্যে অ্যাটেন্ড করো, অংশগ্রহণ করো। আল্লাহর নবী মিটিংও গেলেন, ওই পরামর্শ সভায় গেলেন। এটা কিসের পরামর্শ সভা? এটা হলো সংবর্ধনা অনুষ্ঠান। আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় আসলেন নবীজিকে শুভেচ্ছা জানাবার জন্য। ইব্রাহিম নবী আদম নবী একটি সংবর্ধনা অনুষ্ঠান মসজিদের কোণের মধ্যে করলেন। নবীজি আসলেন, আসার পর ইব্রাহিম নবী পরিচালক হইয়া বলতেছে এখন আমাদের সামনে ভাষণ দিবেন আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী এখন ভাষণ দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া ভাষণ দিতে লাগলেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম
আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ যা আমাকে তোমাদের মতন সন্তানের বাবা বানাইলেন। এই বলে আদম নবী ভাষণ দিলেন, ইব্রাহিম নবী ভাষণ দিলেন, সমস্ত নবীরা ওই জায়গার মধ্যে ভাষণ দিয়া আল্লাহর নবীকে সংবর্ধনা দিলেন, নবীজিকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন। এরপরে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল আকসা থেকে উর্দু ভ্রমণে নবীজির সফর হবে। আল্লাহর নবী বাইতুল আকসা থেকে উর্দু ভ্রমণে সফর করেছেন 5টি বাহনের মাধ্যমে। 1 নম্বরে হলো বুরাক, 2 নম্বরে হলো জিনা, 3 নম্বরে হলো আজনিহাতুল মালাইকা, 4 নম্বরে হলো রফরফ। এই 5টি বাহনের মাধ্যমে আল্লাহর নবী বাইতুল আকসা থেকে উর্দু ভ্রমণে গেলেন। নবীজিকে যখন নাকি জিনা নামক ওই সিঁড়ি আছে লিফটের মতন, ওই সিঁড়ির মধ্যে বুরাককে উঠাইলেন। আল্লাহর নবীকে নিয়া জিবরাইল বাইতুল আকসা থেকে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে দারওয়ান ফেরেশতার নাম হলো ইসমাইল ফেরেশতা। ওই জায়গার মধ্যে আছে উনার অধীনে 12,000 ফেরেশতা আছে। 12,000 ফেরেশতার অধীনে এক একজনের অধীনে আরো 1 লক্ষ করে ফেরেশতা প্রথম আসমানের মধ্যে আছেন। আর প্রধান ফেরেশতার নাম হলো ইসমাইল। আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে আওয়াজ দিলেন, ভিতর থেকে বললেন, কে গো? বলে আমি জিবরাইল। বলে কেন আসছেন? আল্লাহকে পাঠাইছেন? বলে হা, মহান আল্লাহ পাঠাইছেন। বলে সাথে কে আছে? বলে সাথে আছে মুহাম্মদ, তাকে নিয়ে আসছি, উর্দু ভ্রমণে যাব। এই জায়গার মধ্যে একটা বিষয় লক্ষ্য করেন, যিনি জিবরাইল সমস্ত ফেরেশতাদের সরদার হইয়া প্রথম আসমানের ফেরেশতার কাছে অনুমতি চায় ভিতরে ঢোকা যাবে কিনা। কেন চায়? এটা আল্লাহর বিধান। আপনি যত বড় নেতা হন না কেন, একজন ভিক্ষুকের বাড়িতে গেলেও ওই বড় নেতার ভিক্ষুকের অনুমতি লাগবে। কিনা অনেক সময় আমরা অনুমতি লাগবে, কোরআন হাদিসের খেলাফ করা যাবে। জিবরাইল এত বড় ফেরেশতা হইয়া ইয়ার পরে ভিতরে ঢোকার জন্য অনুমতি চায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে নিয়ে জিবরাইল প্রথম আসমানে গেলেন। গিয়া দেখে প্রথম আসমানে হযরত আদম নবী। আদম নবীর সাথে নবীজি সালাম দিলেন। আবার সালাম দেওয়ার পরে দেখা সাক্ষাৎ হলেন। আদম পয়গম্বর বলেন, মারহাবান বিন সালেহ ইবনে সালেহ, মারহাবান নেককার বাবার নেককার সন্তান। নবীজিকে মারহাবা জানাইলেন আদম নবী প্রথম আসমানে। আল্লাহর নবী তাকায় দেখে আদম নবী একবার ডান দিকে তাকায়, তাকাইয়া নবীজি হাসেন, আবার বাম দিকে তাকায়, তাকাইয়া নবীজি আল্লাহ রসুল কয়, জিবরাইল বুঝতে পারি না আমাদের পিতা আদম নবী একবার ডান দিকে তাকাইয়া হাসে, আবার বাম দিকে তাকাইয়া কাঁদে, কারণটা কি? জিবরাইল কয়, নবী গো, উনি যখন ডান দিকে তাকায় তখন সমস্ত জান্নাতি সন্তানগুলো উনি দেখতে পায়, তখন তার মনের মধ্যে বড়টা আনন্দ লাগে, এই জন্য জান্নাতি সন্তান দেখিয়া উনি হাসে। যখন নাকি বাম দিকে তাকায় তখন জাহান্নামী সন্তানগুলো দেখে, তখন তার ভিতরে কষ্ট হয়, মনে কষ্ট লাগে, এই জন্য উনি কেঁদে ফেলে। এরপরে আল্লাহ রাসূল দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা নবীর সাথে সাক্ষাৎ হলো। ঈসা নবীর সাথে কথোপকথন হলো। হওয়ার পর তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে গিয়া দেখে হযরত ইউসুফ পয়গম্বর, এত সুন্দর চেহারা, 14 তারিখের চন্দ্রের চাইতে আরো সুন্দর উজ্জ্বল চেহারা ইউসুফ নবী। আল্লাহ ইউসুফ নবীরে কেন আমার নবীজিকে দেখাইলেন? এটার কারণ হলো আমার আল্লাহ জানায়া দিলেন, নবী গো, আপনার উম্মতের বান্দা বান্দি যারা জান্নাতি হবে গো, আমি আল্লাহ তাদেরকে ইউসুফ নবীর মতন সুন্দর জওয়ালা বানাইয়া এরপরে আমি আল্লাহর জান্নাতে তাদেরকে ঢোকাবো।
ইউসুফ নবীর সাথে কথা হলো। এরপরে 4 নম্বর আসমানে নবীজি গেলেন, গিয়া দেখে ইদ্রিস পয়গম্বর। ইদ্রিস পয়গম্বর আল্লাহর নবীকে ডাক দিয়েছেন, নাতি কেমন আছো? নবীজি কয়, না না, আপনি কেমন আছেন? দাদা নাতির কথা হয়েছে 4 নম্বর আসমানে। এক বর্ণনার মধ্যে আসছে ইদ্রিস পয়গম্বর বলেছিল, আল্লাহ আমারে তোমার জান্নাতটা দেখাও, জান্নাত দেখতে চায়। আল্লাহ তাআলা ফেরেশতারা ইদ্রিস পয়গম্বর নিয়ে জান্নাতে গেলেন। জান্নাত দেখাইবার লাগে গিয়া দেখে জান্নাতের গেটে প্রথম যিনি প্রবেশ করবে, গেটের ওই প্রথম লিস্টের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। যতক্ষণ পর্যন্ত আখেরি নবী জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না। ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে ফিরে আসার পথে 4 নম্বরে আসমানে যখন নাকি ইদ্রিস পয়গম্বর আসলেন, তখন যে আজরাইলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। আজরাইল কয়, গো ইদ্রিস পয়গম্বর, আপনি যেহেতু আসছেন ভালোই হয়েছে, আল্লাহ আমার উপরে নোটিশ জারি করেছে আপনার 4 নম্বর আসমানে আপনার রূহটা কবজা করার জন্য। আমি টেনশনে ছিলাম ইদ্রিস পয়গম্বর 4 নম্বর আসমানে কেমন করে আসবে। আজকে যেহেতু জান্নাত দেখে 4র্থ আসমানে আসলেন, আপনার জানটা এখান থেকে নিয়ে যাওয়া হবে, আপনার রূহটা এখান থেকে নিয়ে যাওয়া হবে। ইদ্রিস পয়গম্বরকে 4 নম্বর আসমানে তার রূহটা হযরতে আজরাইল নিয়ে গেছে। এজন্য ইতিহাসবিদ আজও পর্যন্ত ইদ্রিস নবীর কবর খুঁজতেছে। পৃথিবীর কোথাও ইদ্রিস নবীর কবরস্থান পাওয়া যায় না, কোথাও নাই। 4 নম্বর আসমানে ওনাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। 4 নম্বর আসমান থেকে যখন লাগে 5 নম্বর আসমানে গেলেন, হযরত হারুন নবীর সাথে সাক্ষাৎ হলো। হারুন নবীর সাথে কথা হলো। 6 নম্বর আসমানে গেলেন, আল্লাহর পয়গম্বর মুসার সাথে কথা হলো। কথা হওয়ার পর যখন নাকি শেষ আসমানে গেলেন, 7 নম্বর আসমানে গেলেন, গিয়া দেখে বিশাল বড় একটা গাছ। কেউ কেউ বলেছেন ওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছে ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম নবী একটি গাছ বা ওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। আল্লাহর নবী তাকায় দেখে তার সামনে ছোট ছোট বাচ্চাগুলো আছে। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, উনি কি হযরত ইব্রাহিম নবী নয়? কয়, হ্যাঁ। ওরে জিবরাইল, এই বাচ্চাগুলো কারা? তার সামনে পড়াশোনা করতেছে। হযরত জিবরাইল কয়, নবী গো, ওই বাচ্চাগুলো হলো তারা যাদের মা বাবার বাচ্চা শৈশবে মারা যায়। চিন্তা ছিল, আশা ছিল একটা ছেলে হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু ছোট কালে মারা গেছে। বাপ মা আলেম বানাইতে পারলো না। আমার আল্লাহ ওই বাচ্চাগুলোকে ইব্রাহিম নবীর দরসের মধ্যে বসায়া দেয়। ইব্রাহিম নবী বাচ্চাগুলোকে কোরআনের তালিম দিতে থাকে। ইব্রাহিম নবীর দরসে বসে। এরপর হযরত জিবরাইল নবী 7 নম্বর আসমানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সাথে কথোপকথন করার পর এরপরে ঊর্ধ্ব ভ্রমণে নবীজিকে নিয়ে জিবরাইল রওনা দিলেন আর আরশে মহল্লায় গেলেন। জান্নাত জাহান্নাম সব দেখলেন, আরশে মহল্লায় গেলেন। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা আসমানের সমাপ্তি সূচক স্থানে গেলেন। ওই জায়গার মধ্যে গেলেন। এটা হলো পৃথিবীর উপরের সমাপ্তি সূচক স্থান। ওই জায়গায় গেলেন। আবার যখন নাকি ওই জায়গার যাওয়ার পরে নবীজি শুনতে পেলেন কলমের কটকটানি আওয়াজ, যাকে সারিহুল কলম বলা হয়। কলমের আওয়াজ নবীজি শুনতে পাইলেন। যে কলমকে আল্লাহ পৃথিবী সৃষ্টির আগে আমার আল্লাহ যে কলম সৃষ্টি করলেন, আমার রাসূল বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু ফিল
কলম। আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পরে কলম কথা বলে। এমন এক কলম আল্লাহ বানাইলেন যে কলম কথা বলে। আল্লাহ কলমকে বলেন উক্তুব লিহাজাল কলম, আরে কলম লেখ। কলম তখন বলে মা আক্তুব, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ কয় কলম রে, দুনিয়াতে যা কিছু ঘটবে আর রটবে আমার বান্দা বান্দিদের সমস্ত বান্দা বান্দিদের তকদির তুমি লিখে দাও। কলম সব কিছু লিখলেন। সরিহুল কলম যাকে বলা হয়। কলমের এই আওয়াজ শোনার পরে এরপরে বর্ণনার মধ্যে আসছে, কেউ কেউ বলছেন ওই যে ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক যখন নাকি তীর মারে, তীর মারার সময় যখন নাকি তীরটা যখন নাকি টাইট করে, তখন ওই ধনুকের দুইটা মাথা এত কাছাকাছি চলে আসে। আল্লাহ এবং রসুল এত কাছাকাছি ছিলেন, এত কাছাকাছি থেকে আল্লাহর সাথে আমার নবী কথা বলেছে। হ্যাঁ, ধনুকের মাথা দুইটা যেমন কাছাকাছি ছিলেন, আমার নবী আর আল্লাহ এত কাছাকাছি ছিলেন। এরপরে নবী যখন নাকি ওখানে আল্লাহর সাথে কথা বললেন, 27 বছরের মেয়াদ নিয়ে কথা বলেছে। এত দীর্ঘ সময় এক রাতের ভিতরে আল্লাহ মালুম, আল্লাহ ইচ্ছা করলে সব করা যখন ঠিক না, ইচ্ছা করলে মাটিরেও কথা বলাইতে পারে। কেমনে কথা বলেছেন, এত লম্বা সময় কেমন করে পার করেছে। আল্লাহ যখন ইচ্ছা করবে তখন এটা হবে। আল্লাহ এলেমের মধ্যে আছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি কষ্ট হইতাছে? অনেকে ঘুমায় ডুমায় যাচ্ছেন কিনা? বিশাল লম্বা আলোচনা, ঘুমায় গেলে আপনার যাবে না। আমার নবী বিশ্ব নবী আশিকার মাশুকের প্রেমের আলাপ নবীজির সাথে আমার আল্লাহ করলেন দীর্ঘদিন যাবত। দীর্ঘদিনের যে ভালোবাসাটা আমার আল্লাহর সাথে নবীজি আলাপ আলোচনা করলেন। করার পরে নবীজি যখন নাকি উর্দ ভ্রমণ থেকে আসার সময় আল্লাহ কয় নবী গো, এতদিন পরে আপনি আমার কাছে আসছেন, বড় ভালো লাগলো। এখন চলে যাবেন, ভালো লাগে না। যান গো নবীজি যান, আমি আল্লাহ আপনাকে কিছু হাদিয়া দিয়ে দিলাম। এই হাদিয়া নিয়ে যান আপনার উম্মতের জন্য। কি হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আমার নবীকে হাদিয়া দিলেন উম্মতের জন্য। আমার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ নিয়া মনের আনন্দে নবীজি আসতেছে। মনটার মধ্যে বড় আনন্দ আর আনন্দ। উম্মতকে আমার আল্লাহ হাদিয়া দিছে 50 ওয়াক্ত। যদি এই 50 ওয়াক্ত থাকতো তাহলে আমাদের কি দশা হইতো? তাহলে এক ওয়াক্ত নামাজ শেষ করার পরে হিবার কাদ কামাতি সর আল্লাহ, আবার আরেক ওয়াক্ত শেষ, আবার কাদ কামাতি সর আল্লাহ, তাহলে কাদ কামাতি সর আর আল্লাহ আকবার ছাড়া ঠিক না? ঠিক না? নবীজির 50 ওয়াক্ত নিয়ে আয় পড়ছে। কারণ মানার যে মাদ্দাটা মানা, এটা একমাত্র আমার নবীর একটা আদত ছিলেন। মানা পারি আর না পারে পরে মেনে নিতেন নবীজি। এই উম্মতের একটা স্বভাব আছে, আলহামদুলিল্লাহ পারবেন, বাকিটা আল্লাহর উপরে। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে মনের আনন্দে নবী আসতেছে। আমার আল্লাহ আমার 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহর নবীর মনে আনন্দ নিয়ে আসতেছে। ওই যে 5 নম্বর আসমানে মুসা নবী রাস্তায় দাঁড়ায় আছে, আল্লাহর নবী আসতেছে। সর্বপ্রথম মুসার সাথে সাক্ষাৎ। মুসা নবী কয় গো পয়গম্বর, উর্দু ভ্রমণে গিয়েছিলেন, আমার আল্লাহ আপনার দুস্থ আপনারে কি দিছে? আল্লাহর নবী কয় ও গো মুসা, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য, আমি মনের আনন্দ নিয়ে আসতেছি। মুসা নবী কয় মুহাম্মদ গো, আমি আমার উম্মতের 3 ওয়াক্ত লইয়া কত ঠেলা ঠেলি করলাম, পালন করতে পারে না, আপনি 50 ওয়াক্ত নিয়ে আসছেন? কয় হ। আল্লাহ রসুলকে বলেন নবী গো, আপনার
উম্মত 50 ওয়াক্ত পারবে না, যান কিছু কমায়া নিয়ে আসেন। নবীজি মুসা নবীর কাছ থেকে আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ একটু হালকা করে দাও। আল্লাহ কয় জান গো নবীজি 5 ওয়াক্ত কমায়া দিলাম, 45 দিলাম। আল্লাহর নবী 45 ওয়াক্ত নিয়ে আসলেন। আসার পরে আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহর রাসূল কয় রে মুসা, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিলেন। মুসা নবী কয় গো নবী আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না, জান আরো কমায়া নিয়ে আসেন। আবার গেলেন, গেলে 5 ওয়াক্ত কমে, এইভাবে যাইতে যাইতে 9 বার গেছে। কয়বার? কয় ওয়াক্ত কমছে? 45 ওয়াক্ত কমেছে। আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আছে। আল্লাহর নবী 5 ওয়াক্ত নিয়ে আসতেছে। মুসা কয় ওয়াক্ত আছে? কয় 5 ওয়াক্ত। আবার যান। রাসূল কয় আমার শরম লাগে গেলে, আর গেলে 5 ওয়াক্ত কমে। ওখান যদি যাই আল্লাহ যদি আবার কমায় 5 ওয়াক্ত কমায় দিত, আমার নামাজই নেই, আর গেলে 5 কমে না মেরে যেতাম না, আমার শরম লাগে, শরম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন না গো মুসা আমি আর যেতে পারবো না, আমার শরম লাগে, আর গেলে 5 ওয়াক্ত আমার আল্লাহ কমায়া দেয়। আমার ভাইয়ারা এই জায়গায় একটা প্রেমের আলাপ আছে রে। আল্লাহ কেন মুসা নবীরে রাস্তায় দাঁড় করাইয়া 9 বার কেন নিলেন? একবারই তো বলতে পারতেন 45 কমায়া দিলাম, যেটা কোন ঠিক না? 9 বার কেন নিলেন? ও আমার ভাইয়ারা, আপনার বাল্যকালের একজন বন্ধু 20 বছর লেখাপড়া করছেন, 20 বছর লেখাপড়া করার পরে চাকরি বাকরি করলেন, মাঝখানে আবার 15 বছর দেয়া সাক্ষাৎ নাই। 15 বছর পরে যদি আপনারা একজন বাল্যকালের বন্ধুর সাথে আপনার দেখা হয়ে যায় শেষ বয়সে, তখন আপনার বাড়িতে আসলে আপনি কি পরিমাণ তারে আদর আপ্যায়ন করবেন? রং বেরঙের খাবার দিবেন, মাছ আনবেন, গোশত, রুস্ট, মুরগির রুস্ট। রে বন্ধু 20 বছর যাব তোমার সাথে আমার সাক্ষাৎ নাই, যাও আসলার বন্ধু, মনটার মধ্যে বড় আনন্দ পাইলাম, কলিজাটা সিরিয়া বন্ধু বন্ধুরে খাওয়ায়, শুধু খাওয়ায় দেয় তাই না, ভালো ভালো ফলগুলো পারিয়া বন্ধুর ব্যাগের মধ্যে ঢুকায় দেয়, আকর্ষণীয় জিনিসগুলো বন্ধুকে দিয়া দেয়, শুধু দিয়া দেয় তাই নয়, 20 বছর পর যে দেখা হলো বন্ধুর সাথে, ওই বন্ধুকে হাতে ধরে স্টেশনে নিয়ে যায়, নিয়া কাউন্টার মাস্টারের কাছ থেকে টিকিট কাটিয়া ওই বন্ধুকে সিটের মধ্যে বসায়া দেয়। বসায়া দেওয়ার পর গাড়ি যখন ছেড়ে যায়, 2 বন্ধু কথা কয়, গাড়ির স্পিড বেড়ে গেলে তখন তার প্রথম বন্ধু নেমে যায়, যার বাড়িতে গিয়েছিল, নেমে যায়, জানালা মাথা দিয়ে কথা বলে, বন্ধু আইছিলা, আপ্যায়ন করতে পারলাম না, চলে যাচ্ছ, মনটার মধ্যে বড় ব্যথা। যখন গাড়ি স্পিড বেড়ে যায় তখন বন্ধু স্টেশনের মধ্যে দাঁড়াইয়া টাটা দেয়, বন্ধু আবার আইসো রে, চলে যাচ্ছ, আমার ভালো লাগে না। ও আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে যদি একসাথে পড়াশোনা করার কারণে 20 বছর তাকে পাইলেন না, হঠাৎ পাওয়ার কারণে যদি আপনার এত মায়া লাগলো দুনিয়ার বন্ধুর প্রতি, আমার আল্লাহ কয় বন্ধু আমার কাছে আসছিলা, আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, যখন বন্ধু তুমি চলে যাও আমি আল্লাহর ভালো লাগে না, এই জন্য আমি আল্লাহ মুসা নবীরে রাস্তায় দাঁড় করাইয়া 9 বার তুমি বন্ধুরে আমি আল্লাহর কাছে আনিয়া, আমি আল্লাহ তুমি বন্ধুর চেহারাটাকে আমি আল্লাহ নিজে জিয়ারত করলাম। এটা হলো আশেক মাশুকের ব্যাপার, বন্ধু বন্ধুর ব্যাপার। আমার আল্লাহ আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, 45 কমায়া দিলেন। আমার নবী কয় উম্মতেরা রে, দুনিয়াতে যদিও 5 ওয়াক্ত, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আমার আল্লাহ আমল আমার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবি। তাহলে এই যে এই রজব মাসে আমার নবীজিকে আল্লাহ ঊর্ধ্ব ভ্রমণে ইসরা মেরাজ করেছে, নবীজিকে ঊর্ধ্ব ভ্রমণে নিয়েছে, নিয়ে আমার আল্লাহ কি হাদিয়া দিলেন? আরো জোরে কয় না কে? আরো জোরে গান।
নামাজ। উম্মতে যদি নামাজ ঠিক হয়ে যায় সব ঠিক, নামাজ ঠিক সব ঠিক, আপনার নামাজ ঠিক সব ঠিক, দুনিয়াও ঠিক আখিরাতেও ঠিক। নামাজ ঠিক নাই কিছুই ঠিক নাই, জন্য নামাজ ঠিক করতে হবে। যেই ঊর্ধ্ব ভ্রমণে আল্লাহ নবীজিকে নিয়ে দাওয়াত দিয়া আল্লাহ আমার নবীকে নামাজ দিয়েছেন, এই উম্মত যদি নামাজ আদায় করে সবচেয়ে আল্লাহর কাছাকাছি বান্দা তখনই চলে যায় যখন বান্দা মাথাটা জমিনের মধ্যে ঠেকায়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নবীজি নামাজ নিয়ে আসছেন এই রজব মাসে। আল্লাহ নবীজিকে মেরাজ নিয়ে ঊর্ধ্ব ভ্রমণে দাওয়াত দিয়া নবীজিকে নামাজ দিলেন। উম্মতের আরে আজকে নামাজের বয়ান এত হয়, মসজিদের ইমাম সাহেব নামাজের বয়ান করে, তাবলীগ ওয়ালারা নামাজের বয়ান করে, কিতাব আদি উঠাইবেন, বাবুস সালাত নামাজের অধ্যায় আছে, এত নামাজের বয়ান। এরপরে ফজরের সময় 4 জন মুসল্লি পাওয়া যায় না। বলে কোন আছে না নাই? নামাজের এত বয়ানের পরে আপনি আর আমি আসি না। আর আমার নবী, বিশ্ব নবী নামাজের জন্য এত পাগল ছিলেন। আল্লাহর নবী সারাটা রাত্র নবীজি দাঁড়াইয়া নামাজের মাধ্যমে খাটায়া দেয়। আল্লাহর নবীজি দাঁড়ানো দেখিয়া নবীজি পা মুবারক ফুলে যায়। নবীজি রাত্রি দাঁড়াইয়া সাজদার হালতে কাটায়, রুকুন হালতে কাটায়, কওমার হালতে কাটায়। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া যায়, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। নবী গো, আমি আল্লাহ আপনাকে সারাটা রাত্র দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য পাঠাইলাই। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতের কিছু অংশ আপনি দাঁড়ায় নামাজ পড়েন, কিছু অংশ ঘুমায়া যান, কিছু অংশ আপনার বিবিদেরকে সময় দেন। ওগো আল্লাহর হাবিব, যে সময়টা আপনি রাতের বেলা ঘুমাবেন, ওই ঘুমানোর সময়টাও আমি আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব হিসাবে লিখে দিব। এজন্য আমার ভাইয়ারা, কোন বান্দা বান্দি যদি এশার নামাজ পড়িয়া সুন্নত তরিকায় ঘুমায়া যায়, আবার ফজরের নামাজ সে উঠে পড়তে পারে, পুরুষে জামাতের সাথে নামাজ আদায় করবে, মহিলা ঘরে ফজরের নামাজ আদায় করবে। আল্লাহর হাবিব বলেন, যেই উম্মতের বান্দা বান্দি ফজর আর এশার নামাজ পড়বে আর সারা রাত্র ঘুমাইবে, আমার আল্লাহ ওই ঘুমের সময়টাও আমার আল্লাহ ওই বান্দা বান্দিদের আমল নামার মধ্যে ইবাদত হিসাবে লিখে দিবি। ফজরের নামাজ এশার নামাজ পড়ে ঘুমাইলে সারা রাত্র ইবাদত আপনি করলেন। যদি আপনি এশার নামাজ পড়িয়া আবার ফজরের নামাজ পড়েন, যেমন এশার বলে ফজর না, এটা আপনাকে মাঝখানে সময় আল্লাহ ভুলে দিয়েছে। জন্য নামাজ, নবীজি নামাজ নিয়ে আসছে এই মাসের ভিতরে, নামাজ মেরাজ আল্লাহ রাসূল আল্লাহ নামাজ দিবেন। এজন্য নবীজি সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহ আয়াত নাযিল করে জানায়, নবী গো সারা রাত নামাজ পড়েন না, কিছু অংশ পড়েন, কিছু অংশ ঘুমান, বিবিদেরকে সময় দেন। আপনার ঘুমানোর টাইমটাও আমি আল্লাহ ইবাদত হিসেবে আপনার আমলনামার মধ্যে উঠায় দেব। এজন্য আমার ভাইয়েরা, এই উম্মতের একবারে ডিউটি আল্লাহ কমায়া দিলেন, মুনাফা বাড়াইয়া দিলেন। ও মুসলমান ভাইয়েরা, এই রজব মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালা রজব কল, যখন নাকি রজব মাস ঢুকে যাইত, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে শাবানে আমাদের উপরে বরকত নাজিল করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। এই দোয়াটা বেশি বেশি করে এই মাসে শাবান মাসে পড়তেন। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি এই দোয়াটার উপরে আমল করে, আল্লাহ তারা তাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিবে এবং সবে কদরের গোলামি আল্লাহ তার আমল নামার মধ্যে নসিব করবে। সুবহানাল্লাহ। জন্য এই দোয়াগুলো ছোট ছোট, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ছোট্ট একখান দোয়া, ফজিলত কত আল্লাহর কাছে, মুনাফা কত আল্লাহর কাছে। আপনি ফজর নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বেন। উম্মত রে, নবী বলে গেছে যদি ফজরের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়তে পারো, মাগরিবের আগে যদি মারা যাও আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিবে। যদি মাগরিবে তুমি এই দোয়াটা বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, যদি এই দোয়াটা 7 বার মাগরিবের পরে তুমি পড়ো, ও বান্দা আমার নবী জানায় দেয় উম্মত যদি ফজরের আগে তুমি রাতের বেলা মারা যাও তোমাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিবে। ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মুনাফা কত, এটা ফজিলত কত, ফজিলত কত, রাত্রে তো অনেক হয়েছে। হ্যাঁ, এজন্য আমার ভাইয়ারা সার গর্ব কথা হলো, যেটার সার নির্যাস হলো এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উর্দু ভ্রমণে নিয়ে আসেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন, হ্যাঁ আরশ কুরসি দেখাইলেন, সাত আসমান দেখাইলেন, আল্লাহর কাছে নিলেন, আসার সময় হাদিয়া দিলেন কি নামাজ। এখন কি এজন্য নামাজটা হয়ে যায়, যে জিনিসটার আলোচনা বেশি বেশি করা হয় এটা গুরুত্ব থাকে বেশি, ঠিক না? কম দামি জিনিস নিয়ে কোনো আলোচনা হয় না, ঠিক না? মসজিদ ও নামাজের কথা, তাবলিগ ও নামাজের কথা, পীর সাহেবের কাছে নামাজের কথা, বক্তা ওয়াজ ও নামাজের কথা, মাহফিল নামাজের কথা, তাহলে বোঝা যায় যে বিষয়টা এত আলোচনা হয় এটা আসলে গুরুত্বপূর্ণ। এই জন্য এটা আসলে গুরুত্ব, আসলে কোরআনের মধ্যে আসলে গুরুত্ব দিছে। অতএব এই গুরুত্বপূর্ণ ইবাদতটা হলো কি নামাজ। নামাজ এজন্য সকলে ইনশাআল্লাহ আজকে থেকে হ্যাঁ পাক্কা নিয়ত করেন যে আমার জীবনে যা কিছু হোক তো নামাজ আমি কাজা করব না, নামাজ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে সকলে বলে আমিন।